Hello guys, welcome back. I am Jarif Siddiqui and you are with Study Hacks. Let's start. তো লাস্ট লেকচারে আমরা তোমাদের ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিকের কিছু কোয়েশ্চেন ডিসকাশন করেছিলাম এবং তার সাথে প্যারালালি আমাদের ইংলিশের একটা লেকচার চলছিল, দুটো লেকচার হয়েছে সেখানে আমাদের। তো আর একটা লেকচার হবে ইংলিশের ওপরে ফর মাধ্যমিক 2025। কিন্তু আজকের লেকচারটা হচ্ছে তোমাদের প্যারালালি আমাদের আরেকটা টপিক চলছিল, সেটা হচ্ছে ক্লাস 11-এর বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স। ওকে, ফিজিক্সে ম্যাথমেটিক্স যে বেসিক পার্টগুলো আমাদের লাগে সেগুলো নিয়ে ডিসকাশন। তো সেখানে আমাদের আপ টু লেকচার নাম্বার 8 হয়েছে। তো আজকের লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 9 বেসিক ম্যাথমেটিক্স। ওকে, তো হেডিংটা দাও ক্যালকুলাস। আমাদের আপ টু কোঅর্ডিনেট জিওমেট্রি অবধি কভার করা হয়ে গেছে। তো আজকেরটা হচ্ছে ক্যালকুলাস, আর হয়তো এটা আর 2-3টে লেকচার হয়তো হবে আমাদের বেসিক ম্যাথের। তারপরে আমরা এই বেসিক ম্যাথে ওই 11 to 12 ম্যাক্স টু ম্যাক্স 12, তো 12টা লেকচারে আমরা এই টোটাল বেসিক ম্যাথটা তোমাদের যেটা লাগে আপ টু যেই অ্যাডভান্স লেভেল অবধি, তো সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, মেনলি একটা অ্যাকচুয়ালি কী বলতো, যারা যেই অ্যাডভান্সের প্রিপারেশন করে তাদের তো ম্যাথমেটিক্স অনেক ডিটেলসেই পড়তে হয়, কিন্তু যারা অ্যাকচুয়ালি তোমরা নিট অ্যাসপিরেন্ট আছো তাদের ক্ষেত্রে অনেকের ম্যাথ কম্বিনেশন হয়তো তোমরা নাও না। ম্যাথ কম্বিনেশন নেওয়াটা অবশ্যই দরকার। তো যাদের ক্ষেত্রে থাকে না, বা যারা ম্যাথ কম্বিনেশন নাও, বা যারা নিউ 11 একদম, তো তাদের ক্ষেত্রে এই প্রত্যেকটা টপিকে আমরা ডিসকাস করেছি। ইন ডিটেলস হয়তো ডিসকাস করে দিই, তোমরা ম্যাথমেটিক্স এগুলো পড়বে। তো এখানে আমরা যতটা লাগে ফিজিক্সে সেগুলো নিয়ে ডিসকাশন। তো আপ টু কোঅর্ডিনেট জিওমেট্রি অবধি আমাদের কভার হয়ে গেছে। তো আজকেরটা হচ্ছে ক্যালকুলাস লেকচার নাম্বার 9 বেসিক ম্যাথ। তো তোমরা সাবহেডিং আর একটা করতে পারো, ক্যালকুলাসের মেনলি দুটো পার্ট হয়। তো আজকেরটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। আজকেরটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি যেমন ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ, সিমিলারলি ক্যালকুলাস ইজ অলসো অ্যানাদার ব্রাঞ্চ। ওকে, এবং আরেকটা বিষয় হচ্ছে এই ক্যালকুলাস পার্টের সাথে ফিজিক্সের টাচটা বা ফিজিক্সের রিলেশনটা সব থেকে বেশি। ওকে, মানে ফিজিক্সের এমন কোনো চ্যাপ্টার নেই যেখানে ম্যাথমেটিক্সের এই ক্যালকুলাস পার্টটা নেই। তোমরা মোস্ট অফ দ্য 99% চ্যাপ্টার যখন 11-12 ফিজিক্সে পড়বে, ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন, ডিফারেন্সিয়েশন হয়, ইন্টিগ্রেশন নয় ডিফারেন্সিয়েশন, বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক জায়গাতে আছে। তো এগুলোর অ্যাপ্লিকেশন আমাদেরকে পড়তে হবে। তো ফার্স্টে একটু বলি ক্যালকুলাস বিষয়টা কি। এখানে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করি মেনলি চেঞ্জ অ্যান্ড এরিয়া। মেনলি হচ্ছে এরিয়া আর চেঞ্জ। যে কোনো একটা কার্ভে বা যে কোনো একটা ফাংশান, তোমরা তো ম্যাথমেটিক্সে ফাংশান পড়েছো, তো ওই ফাংশানের চেঞ্জ বা ওই ফাংশানের আন্ডারে, ধরো এটা একটা ফাংশান আমাদের আছে, সেই ফাংশানের গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে, y = fx। তো এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা জেনারেট হচ্ছে, এই এরিয়াটা আমরা ফাইন্ড করার চেষ্টা করি নাম্বার 1। আর এই ফাংশানটা উইথ রেসপেক্ট টু টাইম কীভাবে ভ্যারি করছে, এর ভ্যারিয়েশনটা কীভাবে আসছে, এই দুটো জিনিস আমরা মেনলি এই ক্যালকুলাস পার্টে ডিসকাস করি। ঠিক আছে, মেনলি আমাদের গ্রাফ ড্রয়িংয়ের ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার ধরো ইকুয়েশন দেওয়া আছে, তার গ্রাফ ড্র করতে বলছে, সেটা কীভাবে আমরা করি, সেটা ওই ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন ইউজ করি আমাদেরকে করতে লাগে। তো দেখো, ক্যালকুলাস স্টার্ট করার আগে আমরা বলি ডিফারেন্সিয়েশন বিষয়টা কি। ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি আমরা ওই চেঞ্জ নিয়ে ডিসকাস করি। কী নিয়ে? চেঞ্জ। আর যেটা এরিয়া বললাম, এরিয়া আন্ডার দ্য গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আসছে সেটার ডিসকাশনটা আমরা করি। ইন্টিগ্রেশন বলে আরেকটা পার্ট আছে, সেটা আমাদের নেক্সট টপিক। তো সেখানে আমরা ওই এরিয়াটা নিয়ে ডিসকাস করি। তো ডিফারেন্সিয়েশন যদি তোমরা লেখো, এটা হচ্ছে ডিসকাশন অ্যাবাউট, লিখতে পারো ডিসকাশন অ্যাবাউট চেঞ্জ। ওকে, চেঞ্জ নিয়ে আমাদের টোটাল ডিসকাশনটা হয় এই ডিফারেন্সিয়েশন টপিকে। ওকে, আচ্ছা, আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা আমরা লাস্ট লেকচার পড়েছিলাম না, সেখানে তোমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখেছিলে না, রাইট? y আমরা ওখান থেকে স্টার্ট করছি একটু, mx + c, y = mx + c। আমরা এমটাকে কী বলেছিলাম? দিস ইজ স্লোপ অ্যান্ড স্লোপ মিনস রিলেটেড টু tan থিটা। তো স্লোপটা কাকে ডিফাইন করে? অ্যাকচুয়ালি স্লোপের আমরা যেটা ডেফিনেশন বলেছিলাম, তোমরা বেসিক ম্যাথামেটিক্স লেকচার নাম্বার 8 কোঅর্ডিনেট জিওমেট্রি দেখতে পারো ওখানে। তো স্লোপ ইজ অ্যাকচুয়াল ডিফাইন দ্য চেঞ্জ ইন y upon চেঞ্জ ইন x, ডেল্টা y বাই ডেল্টা x, রাইট? আমরা এটাও লিখেছিলাম y2 - y1 বাই x2 - x1। এবং এখানে আমরা দুটো কোঅর্ডিনেট নিয়ে একটা ট্রায়াঙ্গেল পেয়েছিলাম, সেই ট্রায়াঙ্গেলের এটা যদি থিটা হয়, এখানে আমরা tan থিটাকে হচ্ছে ডেল্টা y বাই ডেল্টা x ডিফাইন করেছিলাম। তার মানে এমটা হচ্ছে ডিফাইন করছে কাকে? স্লোপকে, রাইট? এই স্লোপ ইজ রিলেটেড টু tan থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা y বাই ডেল্টা x। এটা আশা করছি তোমাদের মনে আছে। এবার এরপর থেকে আমরা আজকে স্টার্ট করবো। ওকে, তো দেখো, এবার আগের দিন তো আমরা ডিসকাস করেছিলাম একটা স্ট্রেট লাইন নিয়ে, রাইট? স্ট্রেট লাইন। বাট আজকেটা হচ্ছে আমরা যদি যে কোনো ইন জেনারেল কোনো একটা যদি কার্ভ ড্র করি, ইন জেনারেল দেখো
ইন জেনারেল যে কোনো একটা কার্ভ, ওকে দেখো এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, সাপোজ ধরো দিস ইজ ইন জেনারেল এনি একটা কার্ভ, ওকে এবং এই কার্ভটা কার কার্ভ ওয়াই ইজ ইকালস টু এফ এক্সের কার্ভ, দিস ইজ দ্য কার্ভ অফ ওয়াই ইজ ইকালস টু এফ এক্স। এটা আরেকটা বিষয় এখানে দেখো ওয়াই ইজ ইকালস টু এফ এক্স, এটার মিনিং হচ্ছে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। তার মানেটা হচ্ছে দেখো যখন ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স হয় না, তার মানেটা কি, এটার মিনিং হচ্ছে দ্য ভ্যালু অফ ওয়াই ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ এক্স, মানে এটা হচ্ছে এক্সকে আমরা যেভাবে ভ্যারি করাবো তার করেসপন্ডিং আমরা ওয়াই এর ভ্যালু পাবো। দিস ইজ ইম্পর্টেন্ট, ম্যাথামেটিক্স খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখো এক্সের ভ্যালুটার ওপরে ওয়াই এর ভ্যালুটা ডিপেন্ডেন্ট না, ইয়েস, তার মানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স ইজ আওয়ার এফ এক্স ইজ আওয়ার হেয়ার independent variable and y is our dependent variable, it means the value of y depends on the value of x, clear? আচ্ছা দেখো এবারে যদি আমরা এই কার্ভের উপরে যে কোনো ইন জেনারেল দুটো পয়েন্টকে যদি আমরা কনসিডার করি, ইন জেনারেল এই কার্ভের উপরে যে কোনো দুটো পয়েন্টকে আমরা কনসিডার করছি, এবারে তোমরা জানো যদি আমরা এই পয়েন্টটার স্লোপ ফাইন্ড করতে চাই, ধরো এটা পি পয়েন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার কিউ পয়েন্ট, তাহলে এই পয়েন্টের যদি আমরা স্লোপটা ফাইন্ড করতে চাই, তার মানে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করো, এই পয়েন্টটাকে টাচ করে যে স্ট্রেট লাইনটা যাচ্ছে, তার মানে স্ট্রেট লাইনের যেটা স্লোপ মানে স্ট্রেট লাইনের যেটা ট্যান থিটা সেটা এই পয়েন্টের ট্যান থিটাকে ডিফাইন করবে, রাইট? আচ্ছা এবার এমন একটা স্ট্রেট লাইন ড্র করো যেটা এই দুটো পয়েন্টকে ধরো টাচ করে বেরিয়ে যাচ্ছে, তার মানে এই যে পিকিউ লাইনটা, এই পিকিউ লাইনটার যদি আমরা স্লোপটা ফাইন্ড করতে চাই কী করবো বলো? আমরা ধরছি পি এর কোঅর্ডিনেট হচ্ছে একবার ধরো এক্স ইকুয়ালস টু এ, মানে পিতে হচ্ছে এক্সের ভ্যালুটা এ, ইয়ে স্বর্ণ এক্সের ভ্যালু, আচ্ছা এক্সের ভ্যালু যদি এ হয় তাহলে করেসপন্ডিং ফাংশনের ভ্যালু আই মিন ওয়াই এর ভ্যালু কী হবে? এফ হবে, বিকজ এক্সের জায়গায় এ পুট করবো। তাহলে এই যে কোঅর্ডিনেট অফ পি যদি আমরা লিখি এ কমা এফ অফ এ, ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা করেসপন্ডিং যদি আমরা কিউ এর কোঅর্ডিনেট লিখি, সাপোজ ধরো এই কিউ কোঅর্ডিনেটটা এ প্লাস এইচ, আই মিন আমরা এখান থেকে এইচ ডিস্টেন্স মুভ করেছি, তাহলে এর এক্স কোঅর্ডিনেটটা আসবে এ প্লাস এইচ, করেসপন্ডিং ওয়াই আসবে এফ অফ এ প্লাস এইচ, জাস্ট আমরা ফাংশনের ভ্যালুটা পুট করবো, রাইট? ওকে আচ্ছা তাহলে আমরা যদি পিকিউটা স্লোপ ফাইন্ড করতে চাই, দিস ইজ ইম্পর্টেন্ট, এখান থেকে ক্যালকুলেশনের মেন পার্টটা আমাদের স্টার্ট হয়। পিকিউ এর যদি স্লোপটা লিখতে চাই কী ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে কার স্লোপ ফাইন্ড করছি আমরা? পিকিউ, ওকে পিকিউ লাইন সেগমেন্ট, ওকে তাহলে y2 কত? এফ অফ এ প্লাস এইচ, ইয়েস অর নো? দিস ইজ আওয়ার x1 কমা y1 অ্যান্ড দিস ইজ আওয়ার x2 কমা y2, আরে ইয়েস অর নো? ইয়েস, ক্লিয়ার। তাহলে y2 মাইনাস y1 লিখতে হবে আমাদেরকে, তাহলে কি লিখতে হবে? এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ, ইয়েস অর নো? ইয়েস। তো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, ক্লিয়ার। ডিভাইড x2 minus x1, I mean a plus h minus a, so it becomes only h, yes or no? a plus h minus a cancel, তাহলে only h, yes or no? only h, তাহলে এই যেটা এলো, এই যে স্লোপটা এলো, this is our slope of PQ line segment, yes or no? yes। এবারে যদি আমরা এখান থেকে একটু ভালো করে কনসেপ্টটা এখান থেকে ডিফারেন্সিয়েশন স্টার্ট হচ্ছে মেন, আমরা যদি এখান থেকে অনলি পি পয়েন্টের স্লোপটা ফাইন্ড করতে চাই তাহলে কী করতে হবে একটু ভাবো। এটা তো পি কিউ পেলাম, কিন্তু আমরা যদি অনলি এই পি পয়েন্টের স্লোপটা ফাইন্ড করতে চাই তাহলে যেটা করতে হয়, আমরা যদি এইচটাকে স্মল করতে থাকি, আই মিন এইচটা যদি অলমোস্ট জিরোর দিকে টেন্ড করে, এইচ টেন্ডস টুয়ার্ডস জিরো, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো এইচের ভ্যালুটা যদি জিরোর দিকে টেন্ড করে এটার মানেটা কি? এই যে আমরা এইচ ডিস্টেন্সটা কভার করছি না, ফার্স্টে ধরো 5 কভার করছি, 5 ইউনিট, তারপরে 3 ইউনিট, তারপরে 2 ইউনিট, 1 ইউনিট, 0.009 ইউনিট,
0.0000 আই মিন পুরো এইচের ভ্যালুটা যদি জিরোর দিকে টেন্ড করে, ইফ এইচ অ্যাপ্রোচ টুয়ার্ডস জিরো, দিস ইজ ইম্পর্টেন্ট, তাহলে এইচটা যদি জিরোর দিকে অ্যাপ্রোচেস করে তাহলে এই কিউ কোঅর্ডিনেটটা, দিস ইজ ইম্পর্টেন্ট, এই কিউ কোঅর্ডিনেটটা এই লেফট ডাইরেকশানে মুভ করবে না, ইয়েস অর নো? দ্য কোঅর্ডিনেট অফ কিউ মুভ টুয়ার্ডস দ্য লেফট ডাইরেকশন, আই মিন টুয়ার্ডস দ্য পি, ইয়েস অর নো? If h approaches towards 0, then our q approaches towards p. Clear? তার মানেটা যদি if h exact 0 হয়ে যায় তার মানে p coordinate and q coordinate are same. Yes or no? Yes. But যদি exact 0 না হয়, এখান থেকে যে কনসেপ্টটা আছে লিমিটের কনসেপ্ট, তোমরা হয়তো এটা ম্যাথমেটিক্স পড়বে, লিমিট বলে একটা চ্যাপ্টার আছে। তো যদি if h approaches towards 0, then this p and q point are almost নেবারহুড, ইয়েস অর নো? একদম কাছাকাছি দুটো পয়েন্ট, ইয়েস। তার মানেটা কি? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিটের কনসেপ্ট থেকে, ইফ লিমিট এখানটা দিয়ে লিখো লিমিট h টেন্ডস টুয়ার্ডস 0, লিমিট h টেন্ডস টুয়ার্ডস 0, আই মিন h যদি জিরোর দিকে টেন্ড করে, দেন উই গেট দ্য স্লোপ অফ দ্য পয়েন্ট p. ক্লিয়ার? ফার্স্টে আমরা pq লাইনের স্লোপ ফাইন্ড করেছি। এবার আরেকটা বিষয়, যদি আমরা hকে এক্স্যাক্ট 0 পুট করি, দিস ইজ ইম্পর্টেন্ট, এজকে যদি এক্স্যাক্ট 0 পুট করি তাহলে এই জায়গাটা থাকছে না, না, এটা তো আনডিফাইন হয়ে যাবে, রাইট? যদি এখানে আমরা যদি 0 পুট করি তাহলে এখানে যেটা হয়, এখানে লিমিটের কনসেপ্ট ইউজ করে এটা লিমিটটা সলভ করতে হয়, ঠিক আছে? তো তখন আমরা পাই হচ্ছে এই পি লাইনের বা সরি পি পয়েন্টের পি কোঅর্ডিনেটের স্লোপটা। তার মানে এই পিকিউ লাইন সেগমেন্টের স্লোপ থেকে যে আমরা পি এর স্লোপটা বার করছি, এক্স্যাক্ট পি পয়েন্টের স্লোপটা, সেটার প্রসেস হচ্ছে এই লিমিট h অ্যাপ্রোচেস টুয়ার্ডস 0। ওকে, তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে স্লোপ অফ পয়েন্ট পি, ইয়েস অর নো? স্লোপ অফ পয়েন্ট পি, আর এটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর এই প্রিন্সিপালটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল আর বেসিক প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন। ওকে, আর এটাকে দেখানো হয় ডি, তোমরা এতদিন পড়েছিলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, না, ইয়েস অর নো? যেটা তোমরা স্লোপ এমনি জেনারেলি লিখতে এম ইজ ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ইয়েস। তো এখন থেকে ডেল্টার জায়গায় আরও ডি লিখবো আমরা, কী লিখবো? ডেল্টার জায়গায় ইনস্টেড অফ ডেল্টা উই ইউজ ডি। সো ডি ইজ অ্যাকচুয়াল, এই যেটা আমরা লিখি এটা কারণটা হচ্ছে যে ভেরি ভেরি স্মল চেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ। আমরা যখন ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে মেজার করি, দিস ইজ ইম্পর্টেন্ট, যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে মেজার করি তখন আমরা এই ডিফারেন্সিয়েশন অপারেশনটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে ইউজ করি। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এটাকে পড়তে হয় ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে এটা আমরা কোন ধরনের চেঞ্জ? ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জের ক্ষেত্রে লিখি, ঠিক আছে? ডেল্টাটা মানে অনেকটাই বড় চেঞ্জ, ঠিক আছে, কিন্তু ডিওয়াই বাই ডিএক্স মানে একদম স্মল চেঞ্জ। ওকে, এটাই ছিল ডিফারেন্সিয়েশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা ফার্স্ট প্রিন্সিপাল, যাই বলো না কেন, এটাই, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে অ্যাকচুয়াল দ্য কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ চেঞ্জ, রাইট? আরও যদি আমরা বলি দিস ইজ রিলেটেড টু ট্যান থিটা, ইয়েস, কারণ আমরা স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে ডিওয়াই বাই ডিএক্সটা অলসো আমরা ইকুয়াল টু লিখতে পারি ট্যান থিটা, অলসো ইকুয়াল টু ট্যান থিটা, আবার অলসো ইকুয়াল টু লিখতে পারি স্মল এম, ইয়েস অর নো? এটাকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ক্লিয়ার? এরপরে দেখো, এই যে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা লিখলাম না, দিস ইজ ইম্পর্টেন্ট, আমরা লিখলাম ডিওয়াই বাই ডিএক্স। ওকে, আচ্ছা, আমরা ফাংশন নিয়েছিলাম ওয়াই ইজ ইকালস টু ফাংশন অফ এক্স, ওয়াই ইজ ইকালস টু এফ এক্স। আচ্ছা, ডিওয়াই মানে এটা কার চেঞ্জ? চেঞ্জ ইন ওয়াই, আর ডিএক্স মানে চেঞ্জ ইন এক্স। তার মানে ওপরটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই ডিনোমিনেটার হচ্ছে চেঞ্জ ইন এক্স। এবারে বিষয় হচ্ছে এফ এক্স ইজ আওয়ার, মানে আই মিন এক্স ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ওয়াই ইজ আওয়ার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ডিফারেন্সিয়েশনের যদি ডেফিনেশন আমরা বলি, একটু ভালো করে শোনো কেয়ারফুলি, ডিফারেন্সিয়েশন ইজ অ্যাকচুয়াল দ্য রেট অফ চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু দ্য রেট অফ চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটাকে লিখতে পারো রেট অফ চেঞ্জ অফ independent variable, sorry, rate of change of dependent variable, because y is our dependent, upon rate of change of independent variable। মানে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জটা উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আই মিন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের
চেঞ্জটা আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্ট ফেলে, ইয়েস অর নো? কারণ এটা তো ডিপেন্ডেন্ট, তার মানে ইন্ডিপেন্ডেন্টটা যে ওয়েতে চেঞ্জ হবে করেসপন্ডিং আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকেও একটা চেঞ্জ পাবো। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সিয়েশন অর ডিওয়াই বাই ডিএক্স ডিফাইন্স দ্য রেট অফ চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু দ্য রেট অফ চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সিয়েশন ইজ অ্যাকচুয়াল দ্য মেজারমেন্ট অফ চেঞ্জ। ইট ডিলস উইথ দ্য স্লোপ, it deals with the something related to angle of tan theta in terms of trigonometry, right? চলো এবারে দেখো আমাদের যেটা আছে এবারে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে তোমরা আরও অনেক ডিটেলসে পড়বে, কিন্তু এখানে ফিজিক্সে যে জিনিসগুলো লাগে বেসিক আমি বলি। এবারে তোমরা কিছু কিছু ফাংশন, স্পেশাল ফাংশন, যেমন তোমরা নাম শুনেছো পলিনোমিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই চারটে টাইপের ফাংশনের ডিফারেন্সিয়েশন কী হয় আমরা এগুলো দেখব। তার সাথে সাথে ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক রুল আছে, ঠিক আছে? সেই রুলগুলো আমরা একটু করে লিখবো এখানে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন অলমোস্ট ফর বেসিক ম্যাথ ফিজিক্স হয়ে যাবে, রাইট? দেখো y ইজ ইকুয়ালস টু এক্স পাওয়ার এন পলিনোমিয়াল ফাংশন, ওকে? যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি dy বাই ডিএক্স, আই মিন এটাকে পড়ার আরেকটা রুলস আছে, রেট অফ বা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স অর রেট অফ চেঞ্জ অফ y with respect to rate of change of x, ক্লিয়ার? এটার অ্যান্সার যেটা আছে, এটার অ্যান্সার আছে এন এক্স পাওয়ার এন মাইনাস, এটা নোট করো, এটা নোট ডাউন করো। dy by dx if y is equals to x power n any polynomial function, then dy by dx differentiation of this function becomes nx power n minus 1, nx power n minus 1। এখন বলবে এটা আসলো কীভাবে? এটা যদি আমরা ওই ফার্স্ট প্রিন্সিপাল যেটা বেসিক বললাম ফার্স্টে, ওই রুলসটা যদি অ্যাপ্লাই করি, লিমিট h টেন্ডিংস টুয়ার্ডস 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইড h, এইটা যদি তোমরা ইউজ করো এটাতে, তাহলে আমরা এইটা পাবো, ঠিক আছে? বাট এটা এখানে ফিজিক্সে লাগে না, এটা ম্যাথামেটিক্স এটা প্রুফ করতে দেয় অনেক সময়, ঠিক আছে? যে ইফ y is equals to x power n then its differentiation is nx power n minus 1, prove it using the first principle of differentiation। এটা ম্যাথামেটিক্স অনেক সময় 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেনে আসে, কিন্তু ফিজিক্সে আমাদের এটা দরকার নেই, ঠিক আছে? তো ওই প্রসেস ইউজ করেই হবে, তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? তো তাহলে হলো nx পাওয়ার n মাইনাস 1 হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, ক্লিয়ার? আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমরা না এই ডিফারেন্সিয়েশনকে অনেক সময় ড্যাশ দিয়েও দেখানো হয়, মানে মাথায় প্রাইম y প্রাইম y প্রাইম, ওকে? এটা দিয়ে অনেক সময় আমরা রিপ্রেজেন্ট করি, ফিজিক্সে অনেক ক্ষেত্রে এগুলো হয়। তাহলে হলো আমাদের ফার্স্ট। সেকেন্ড দেখো, জেনারেল কয়েকটা রুল তোমাদেরকে একটু বলি ডিফারেন্সিয়েশনের, রুল অফ ডিফারেন্সিয়েশন। নাম্বার 1, সাপোজ y ইজ ইকুয়ালস টু af ইন্টু এক্স, a ইজ দ্য কনস্ট্যান্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। ধরো y ইজ ইকুয়ালস টু তোমাদের আছে 5 ইন্টু এক্স, মানে 5 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তার মানে যদি y ইজ ইকুয়ালস টু a মাল্টিপ্লাইড f অফ এক্স, a ইন্টু ফাংশন অফ এক্স, যদি এই টাইপের ফাংশন থাকে, তখন ডিফারেন্সিয়েশন করলে যেটার অ্যান্সার হয় dy বাই dx, এটা আছে a এফ এক্সকে ইন্টিক ডিফারেন্সিয়েশন করলে এফ ড্যাশ এক্স। আই মিন এখান থেকে যেটা ইম্পর্টেন্ট রেজাল্ট দেখো, এ যেটা কনস্ট্যান্ট থাকে সেটাতে কোনো চেঞ্জ আসে না, সেটা অ্যাজ ইউজুয়াল যেটা থাকে ওটাই হয়, শুধুমাত্র আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশন করি। আর ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে আমরা বললাম মাথায় প্রাইম সাইন দিই, এফ প্রাইম বা এফ ড্যাশও অনেকে পড়ে, তো এফ ড্যাশ অফ এক্স, এফ ড্যাশ অফ এক্স, ক্লিয়ার? তাহলে আমরা এফ এক্স ফাংশন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আছে এফ ড্যাশ এক্স, দিস ইজ ইম্পর্টেন্ট, ক্লিয়ার? নেক্সট, এটা হলো একটা রুল, ওকে? নেক্সট দেখো, y is the function of fx plus gx, ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dy বাই dx, এটা আসবে f ড্যাশ x প্লাস ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন g ড্যাশ x, f কে ফার্স্টে ডিফারেন্সিয়েট প্লাস g ডিফারেন্সিয়েশন f ড্যাশ x প্লাস g ড্যাশ x, রাইট? ওকে, মুভ টু দ্য নেক্সট। দুটো রুল হলো না? নেক্সট দেখো, সাপোজ y ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ জি এক্স। আগেরটা ছিল এফ অফ এক্স প্লাস জি এক্স, এখানে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, আই মিন ইন দ্য ফর্ম অফ মাল্টিপ্লিকেশন আর ইন দ্য ফর্ম অফ প্রোডাক্ট, ওকে? তাহলে এখানে যেটা ডিফারেন্সিয়েশন হয় dy বাই dx, সেটা হচ্ছে ফার্স্টে তোমরা যে কোনো একটা ডিফারেন্সিয়েশন করবে। সাপোজ আমরা এফ এক্সকে রাখলাম ফিক্সড, ডিফারেন্সিয়েট জি এক্স, তো ইট বিকাম জি ড্যাশ এক্স or g prime x plus gx as usual f dash x, I mean
একটা ডিফারেন্সিয়েশন হবে আর একটা ফিক্সড থাকবে, প্লাস আর আনাদার যেটা হয়নি সেটা ডিফারেন্সিয়েশন হবে আর একটা ফিক্সড থাকবে। ক্লিয়ার? এটাকে অনেক সময় তোমাদের অনেক ম্যাক্সিমাম যে বইয়ে যেটা লেখা থাকে y is equals to u into v dy by dx u dv dx প্লাস v du dx, এটাও তোমাদের অনেক বইয়ে এই টাইপে এই প্যাটার্নে লেখা থাকে ইউভির ফর্মে, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে y is equals to u by v, এটা তো প্রোডাক্ট ফর্মে ছিল, তোমরা f by g ও লিখতে পারো, আমি u by v লিখলাম। তাহলে এখানে যেটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হয় সেটা হচ্ছে ফার্স্টে নিচে হচ্ছে v স্কোয়ার, আই মিন ডিনোমিনেটারে যে ফাংশনটা থাকে তার স্কোয়ার করে দেবে, এটাতে কোনো ডিফারেন্সিয়েশন ইউজ হবে না, যা হবে আমাদের ওপরটাই দেখো ফার্স্টে v অ্যাজ ইউজুয়াল du dx মাইনাস u dv dx, v du dx মাইনাস u dv dx। ক্লিয়ার? এটা হলো ডিফারেন্সিয়েশন অফ ফাংশন ইন দ্য ফর্ম অফ fx বাই gx, ইন দ্য ফর্ম অফ fx বাই gx। ক্লিয়ার? ক্লিয়ার? অনেকগুলো হয়ে গেল না? আজকে একটা ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন শেষ করে দেবো, ঠিক আছে? আর একটা ভিডিওতে হয়তো ইন্টিগ্রেশন হবে, তাহলেই ওভারঅল কমপ্লিট বেসিক ম্যাথামেটিক্স। ওকে, চলো নেক্সট হচ্ছে যেটা, আচ্ছা ফার্স্টে আমরা যেটা পড়লাম পলিনোমিয়াল ফাংশন y is equals to x পাওয়ার n। এবার একটু ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের ডিফারেন্সিয়েশন দেখি। দেখো যদি y is equals to e পাওয়ার x থাকে, আই মিন এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন কী হয় এটা লিখে রাখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। dy বাই dx রিমেন e পাওয়ার x, আই মিন এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন, এক্সপোনেনশিয়াল ফাংশন ইটসেলফ e পাওয়ার x, ডিফারেন্সিয়েশনের পরেও এটা e পাওয়ার xই থাকে। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো সাপোজ যদি y is equals to 5 এনি কনস্ট্যান্ট অর কনস্ট্যান্ট ফাংশন, তো যদি এটা কনস্ট্যান্ট থাকে তো সেই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় মনে রাখবে dy বাই dx হয় 0। এটা তোমরা একটা বক্স করে নোট ডাউন করতে পারো, ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট ইজ 0, ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট ইজ 0। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট y is equals to ln of x, এটার ডিফারেন্সিয়েশন dy বাই dx 1 বাই x হচ্ছে এটার ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট এবারে কয়েকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা দেখি। অ্যালজেব্রা হলো, সরি পলিনোমিয়াল হলো, এক্সপোনেনশিয়াল হলো, আমাদের লগ হলো, তারপরে কয়েকটা বেসিক রুল ডিসকাশন হলো, এরপরে আমরা দেখবো কয়েকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? তো দেখো তোমরা যেগুলো পড়েছো যেমন সাইন এক্স, আমরা যদি ডি এক্স অফ সাইন এক্স, আই মিন এখানে y এর জায়গায় তো সাইন এক্স লিখেছি, তাহলে y ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে উই ক্যান রাইট ডি এক্স অফ সাইন এক্স। তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হয় কস এক্স, ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স হচ্ছে কস এক্স। সিমিলারলি ডি অফ ডি এক্স কস এক্স যদি আমরা লিখি এটা আছে মাইনাস অফ সাইন এক্স, মাইনাস অফ সাইন এক্স। এগুলো তোমরা সব ফার্স্ট প্রিন্সিপাল থেকে প্রুভ করতে পারবে, ঠিক আছে? নেক্সট ট্যান এক্স, এটা আছে সেক স্কোয়ার এক্স। নেক্সট কট এক্স, এটা আছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ডি এক্স অফ সেক এক্স, এটা আছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। ডি এক্স অফ কোসেক এক্স, এটা আছে মাইনাস কোসেক এক্স কট এক্স। এই ছটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন একটু নোট ডাউন করে রাখো, ঠিক আছে? এটা মাথাতে অনেক সময় মেমোরাইজ করে রাখবে, কারণ এটা তো সবসময় করা পসিবল না, এটা একদম ডাইরেক্ট করে দিতে হবে। ডি এক্স অফ সাইন এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স। ক্লিয়ার? চলো এরপরে লাস্ট পার্ট আর একটা আছে, সেটা হচ্ছে চেন রুল অফ ডিফারেন্সিয়েশন। এটা একটু ইম্পর্টেন্ট, দেখো চেন রুল অফ ডিফারেন্সিয়েশন, এটা তোমরা হেডিং দাও, ঠিক আছে? চেন রুল যেটা হয় দেখো, সাপোজ y ইজ ইকুয়ালস টু এফ অফ জি এক্স, দিস ইজ ইম্পর্টেন্ট, আই মিন ফাংশনটা এফ এক্স না, এফ অফ জি অফ এক্স। ক্লিয়ার? এই টাইপের ফাংশনের যদি আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে যেটা করতে হয়, ফার্স্টে আমরা এফের ডিফারেন্সিয়েশন করলাম এফ ড্যাশ অফ জি এক্স। আচ্ছা এফের ভেতরে তো অনলি এফ এক্স না, কারণ এটা জি এর ফাংশন আছে আগে, তাহলে আবার ইন্ডিভিজুয়ালি জি এর ডিফারেন্সিয়েশন করলে জি ড্যাশ এক্স। ওকে, মানে ফার্স্টে এটা টোটালটা একটা ফাংশন অ্যাজিউম করো এফ এক্স, তার জন্য এফ ড্যাশ এক্স, আবার এটা তো ওটা নয়, তার ভেতরে জি আছে, তাহলে আগেইন জি ড্যাশ এক্স। এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে আরও ভালো বুঝতে পারবে, সাপোজ
y is equals to ln of sin x, ln of sin x। দেখো এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, ফার্স্টে ln x এর ডিফারেন্সিয়েশন, ln x এর ডিফারেন্সিয়েশনকে 1/x, তার মানে 1/sin x, কারণ ভেতরের পার্টটা হচ্ছে আমাদের sin x। अगेन sin x এর ডিফারেন্সিয়েশন করলে মাল্টিপ্লাইড cos x, তাহলে cos x বাই sin x এটা আসলো cot x। ক্লিয়ার? এটাকে বলে চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? তো এগুলো তো গেল আমাদের ম্যাথমেটিক্সের ওপর ডিসকাশন। বাট এইটার অ্যাপ্লিকেশন ফিজিক্সে কোথায় আছে এটা একটু ইম্পর্টেন্ট। দেখো রিলেটেড টু ফিজিক্স, এটাকে আমরা ফিজিক্সের সাথে কীভাবে রিলেট করব। ফিজিক্সে তোমরা অনেক টার্ম পড়েছো ক্লাস 9-এ, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এই টার্মগুলো তোমরা পড়েছো না? ইয়েস, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, রাইট? এই তিনটে নিয়ে আমি আজকে একটু বলছি। ভেলোসিটি তোমরা কী পড়েছিল যদি বাই ডেফিনেশন আমরা বলি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, আই মিন ডিসপ্লেসমেন্টের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের রেসপেক্টে আমাদের ডিসপ্লেসমেন্টে কতটা চেঞ্জ হচ্ছে সেটা কাকে ডিফাইন করে? ভেলোসিটিকে। আর অ্যাক্সিলারেশনের ডেফিনেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে টাইমের রেসপেক্টে আমাদের ভেলোসিটিতে কতটা চেঞ্জ হচ্ছে সেটা ডিফাইন করে কাকে? অ্যাক্সিলারেশনকে। এবার বিষয় হচ্ছে আমরা যে ডিওয়াই বাই ডিএক্স লিখছিলাম না, এই যে আমরা চেঞ্জটা মেজার করছিলাম কার রেসপেক্ট? আই মিন আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ছিল এক্স, ইয়েস অর নো? এক্স ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স। আর ফিজিক্সে যেটা হয় 90% কেস, এটা লিখে রাখো, ফিজিক্সে 90% কেস, আমি সব ক্ষেত্রে বলছি না, 90% কেসে যেটা হয় আমাদের এই নিচের এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কাজটা যেটা ফিজিক্সে করে, যে ফাংশন বা যে প্যারামিটারটা, সেটা হচ্ছে টাইম। কে করে? টাইম, টি। তার মানে ম্যাক্সিমাম চেঞ্জ আমরা যে কোনো প্যারামিটারের চেঞ্জ ফিজিক্সে আমরা কার রেসপেক্টে ক্যালকুলেট করি? উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম। আনাদার প্যারামিটার রেসপেক্টে হয়, কিন্তু ম্যাক্সিমাম 90% কেস টাইমের রেসপেক্টেই আমরা চেঞ্জটাকে মেজার করি। ঠিক আছে? তাহলে তোমরা পড়েছো ভেলোসিটি ইজ অ্যাকচুয়াল দ্য চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। সেটা ডিসপ্লেসমেন্টকে আমরা স্মল এস দিয়ে লিখি না? তাহলে ভেলোসিটিকে যদি আমরা ইন টার্মস অফ ক্যালকুলাস লিখতে চাই তাহলে সেটা হবে ds by dt, change in displacement by change in time, or change in displacement with respect to change in time. Similarly acceleration के যদি in terms of calculus আমরা লিখতে চাই, change in velocity with respect to change in time. Clear? তো এগুলো আমরা ইন ডিটেলস অনেক যখন ফিজিক্স যখন পড়বো, ডিসকাস করবো ফিজিক্সে, তো এগুলো অনেক ডিটেলসে ডিসকাশন হবে। তো আজকে আমাদের ডিফারেন্সিয়েশন যেটা তোমাদের লাগে বেসিক ম্যাথে, মানে ফিজিক্সের জন্য যেটা লাগে, তো সেটা ডিসকাশন হলো। আর এরপরের লেকচার আমাদের হবে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে? আজকে হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো তোমরা এই ভিডিওটা ঠিকঠাকভাবে এবং নোট ডাউন করো, এগুলো খাতায় প্রত্যেকটা টার্ম নোট ডাউন করো এবং ঠিকঠাকভাবে দেখো, তো কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট। আজকে এই অবধি, বাই।